বিজেপি ও তৃণমূল সমর্থকদের হাতাহাতিতে গুরুতর আহত এক। ঘটনাটি ঘটেছে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের উনসানি ষষ্ঠীতলা এলাকায়। সেটা জানা যাচ্ছে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের উনসানি ষষ্ঠীতলা বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং ঘটনাস্থলে এক ব্যক্তির মাথা ফাটে। আরও অভিযোগ, বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী গেলে পরিস্থিতি আরও বেগতিক হয়। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, সোমবার সকালে তাদের ক্যাম্প ভেঙে দেওয়া হয়। তারপর বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী গেলে বিজেপি কর্মীরা কিছু জনকে দেখিয়ে বলে এরা ঝামেলা করেছে। তারপরেই দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। কিছুক্ষণ পরে শুরু হয় হাতাহাতি। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিও। অভিযোগ একাধিক রয়েছে মহিলাদের, আমাদেরকে এইভাবে রীতিমতো মারধর থেকে শুরু করে ডিপ্লয়েড করে দিয়েছে। এতে এদের মারধর পড়ে যাচ্ছে, চেঁচামেচি করে যাচ্ছে। হ্যাঁ, এই আমাদের কি নাম, রথীন চক্রবর্তী, তোমার কাছের বন্ধু, সেই রথীন চক্রবর্তী সে এসে শেষ করতে আসছে, লোক দিয়ে মারছি সিএসএফকে দিয়ে। এ কি হচ্ছে? আমি তো এমপি, আমি তো পারছি, আমার জায়গা এটা, ওনার জায়গা নয়। আর এরা কিচ্ছু করেনি, এরা তো বসে বসে কাজ খায় না। এরা এদের ব্যবসা করে, ব্যবসা করার পর ভালোবাসে মানুষকে। আর দিদিকে ভালোবাসে বলেই তাই ওরা ভালোবাসে। তার সামনে দাঁড়িয়ে পাড়ার বউকে মারছে, মেয়েকে মারছে। আর মুসলিম আমি ভীষণ বিরক্ত। আমি ছুটে এলাম, এখানে ছিলাম, চাপাপড় চলছে, ওরা করে নিয়েছে এই করে। কত নম্বর? 25 নম্বরে। এ কি হচ্ছে? আমি অবিশ্বাস্য। আর যত বাড়িতে মেরেছে, বাড়িতে ঢুকে মেয়েদের মারলো, এখানে হাতে বাতে দাঁড়িয়ে সবাইকে মারলো, রংবাজি করে চলে যাচ্ছে। ডেমোক্রেসি কোথায় ভারতবর্ষে? 100% জানিয়েছি, ও তো রয়েছে, কমিশনার জানিয়ে দিচ্ছে এবং এখানকার যারা রয়েছেন চিফ, তাদের কাছে বলে দিচ্ছি ইমিডিয়েট ওদের ধরতে হবে, ইমিডিয়েট রথীনকে ধরতে হবে। যা করে গেছে, হেসেছে, নেচেছে, দৌড়ে করেছে, এই সাধারণ লোকগুলো দাঁড়িয়ে আছে, গরিব মানুষ। এ তো ভীষণ বাজে ব্যাপার। আমি জানি না, তুমি নিশ্চয়ই তোমার লেখা টেখা অন্যরকম ব্যাপার আছে, কিন্তু এই ব্যাপারগুলো তুমি যদি সাপোর্ট না করার কিছু করার নেই। জেনে বুঝে একটা অস্থির